আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে এটা পাকিস্তানি মুরগি রান্না করব পটল দিয়ে। তার জন্য আমি আগেই আদা রসুনটা বেটে নিলাম। আমি কিন্তু টাটকা টাটকা আদা রসুন বাটা দিয়ে রান্না করি, ফ্রিজে কখনো বেটে রাখি না। তো এই আদা রসুন বাটা দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি আগে তরকারিটা মাখিয়ে দেব, তারপরে তেল দেবো। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আজকে আমার পেঁয়াজের পরিমাণটা বেশি কাটা হয়ে গেছে, তো পেঁয়াজও দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে এখন আমি মশলা দিব, দিয়ে মাখিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি, তেলের পরিমাণটা একটু কম করে দিব, কারণ পরে আমি এটাকে আবার তেলত দেব। এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদ, লবণ, কাঁচা জিরার গুঁড়া, তারপরে হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া। এই তো দিয়ে আমি এখন এগুলো ভালো করে মেখে নেব। তো আমার খরচের ডালা আমার হাতের কাছেই থাকে, সব কিছু আমি রেডি রাখি, যখন যেটুক লাগতেছে সেটাই নিয়ে এখানে মাখিয়ে দিই। তো এরকম করে সব ধরনের মশলা দেওয়ার পর আমি মাংসটা এখানে পাতিলের মধ্যে মাখিয়ে দিয়ে পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব। তারপরে আমি মাংসটা কিন্তু আমার রান্না হবে না, তারপরে মাংসটা আরও অনেক কিছু করতে হবে। মাংসটা তো সবেমাত্র আমি রেডি করে নিচ্ছি। তো এরকম করে মাংসটা আমি হাত দিয়ে মেখে নেব, কারণ হচ্ছে হাত দিয়ে আমরা মাংস সবসময়ের জন্য মাখার চেষ্টা করি, কারণ হচ্ছে মাংসতে মশলাটা সব কিছু মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। তো আমার বাটনটা ধুয়ে আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিব। তরকারির মধ্যে বাটনটাতে যেহেতু আদা রসুন বাটা ছিলই, ভালো করে ধুয়ে হাতটাও ধুয়ে তেল হাত দিয়ে মাখার কারণে এখন এখানে দেখেন কি সুন্দর পরিমাণে বলক চলে আসছে, আর মাংসটা মনে হয় প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব, নিয়ে আমি যে পটল কেটে রাখছিলাম পটলটা তেলের মধ্যে ভেজে নেব। এরকম করে পটল দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ লাগে, আলুর থেকেও স্বাদ লাগে। আলুর থেকে স্বাদ বলতে কি এক একটার এক এক ধরনের স্বাদ, তো যেভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এদিকে ভাত হচ্ছে, পাশে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। আর এখানে আমি আগেই আমার একটু ভাজাভুজির তেল ছিল, সেই তেলটাই দিয়ে নিচ্ছি। সেই তেলটা দিয়ে আমি পটলটা ভেজে নেব। আর পটলটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে পটলটা দিয়ে দিব। পটলটা আমি একটু বাঁকা করে কেটে নিয়েছি, মাঝখান দিয়ে একটা পটল আমি দুই ফালি করছি। করে এরকম করে আস্ত পটলও দেওয়া যায়, একটু কাঁটা চামচ দিয়ে শুধু কেটে নিতে হয়, যাতে মশলা সব ভিতরে ঢুকে যায়। আমি আস্ত পটল দেবো না, কারণ আস্ত পটল হয়তো আমার মেয়ে খেতে পারবে না বা ওর বাবা খেতে পারবে না, নষ্ট হয়ে যাবে। আর অর্ধেকটা ওরা খাক, ওরা বেশি একটা খেতে চায় না। আলু বা পটল সেগুলো আমাকেই খেতে হয়। এখানে আমি লবণ আর হলুদ দিয়ে পটলটা ভেজে নেব। পটলটা ভালো করে ঘন ঘন লাড়বো, কারণ এখানে পটলটা ছেলা আর নিচে লাগিয়ে যেতে পারে, তাই জন্য পটলটা আমি ঘন ঘন লাড়াচাড়া করে পটলটা ভেজে নেব। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই এখনও, দয়া করে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন। তো এইখানে আমি পটলটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব, যে পেঁয়াজগুলো আমি আগেই থেকে কেটে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ দেওয়ার পর আমি ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পরেই হচ্ছে কাজ, মাংসটা যেটা আমি জাল করে নিয়েছিলাম সেই মাংসটা ঝোল ছাড়া শুধুমাত্র মাংস দিয়ে দিব তেলের মধ্যে। মাংস তেলের মধ্যে দিয়ে আমি মাংসটা কষাবো, কারণ মাংসটা তো হাফ সেদ্ধ হয়ে গেছে ওখানে, এখন মাংস কষাতে হবে। কষানোতেই তো আসল মজা, তাই না? তো মাংসটা আমি কষাবো, আর যেহেতু এটা পাকিস্তানি মুরগি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই মাংসগুলোতে এমনিতেও ডাইরেক্ট তেল দিয়ে রান্না করা যায়, তো আমরা এরকম করেই রান্না করি, সেজন্যই আমি মাংসটা ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু পটলের কাজ শেষ হয়ে গেছে, পটলটা ভাজা ভাজা করাই হয়ে গেছে, পটলটা কিন্তু প্রায় সেদ্ধও হয়ে গেছে, ওই অবস্থাতেও খাওয়া যাবে। ঝোল দেওয়ার পর ঝোলটা যখন বলক চলে আসবে তখন আমি ওর মধ্যে পটল দিয়ে দিব। এই যে এই অবস্থায় এখন এর মধ্যে পটলটা দিয়ে দেওয়া যায়, কারণ হচ্ছে মাংস প্রায় সিদ্ধর দিকে হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই নামানো যাবে। তো সেই মুহূর্তে আমি পটলটা দিয়ে দিব, দিয়ে তারপর লাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো
তো এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, মুরগির মাংসটা অনেক ভালো লাগে। আর পটলের মধ্যে যে স্বাদ বা চলে যায় ঝোলটা, পটলটা একদম টুপটুপা হয়ে যায় ঝোলের মধ্যে, অনেক ভালো লাগে। আলুর এক স্বাদ, পটলের এক স্বাদ। আর চুলার আঁচটা আমি কমিয়ে দিলাম, কারণ হচ্ছে ঝোলটা অনেকটাই কমে গেছিল। আর এখন এই পর্যায়ে দেখেন আমার প্রায় রান্না শেষের দিকে, আমি চাইলে এখনই নামাইতে পারবো। ঝোলটা কিন্তু কমে গেছে, নামিয়ে ফেললে এই যে পটলটা ওর ঝোলটা অনেকটা টেনে নেবে। তো রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর এই যে এই পর্যায়ে আমার রান্নাটা শেষ, আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি।